दीदार करो हे मुर्शिद कलेमा पढ़ो हे मुर्शिद शेष निश्वास ত্যাগ করিবে যখন তোমারই গোলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবী আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ইসলামী ভাইরা এবং মাদানী ছেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আমার হুজুরে গৌস পাক বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর কারামত সমৃদ্ধ অনুষ্ঠান গৌস পাকের কারামত। এই অনুষ্ঠানের মধ্যে আমরা প্রতিদিন বিভিন্ন বিষয়ে আমরা শ্রবণ করে থাকি। আজকে একটা বিষয় নিয়েছি, এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। বিষয়টা কি ইনশাআল্লাহ আযওয়াজাল একটা ঘটনা বয়ান করা হবে। ঘটনা বয়ান করার পরে ইনশাআল্লাহ আযওয়াজাল এই বিষয়টা বলা হবে। এর পূর্বে আসুন একটা দুরূদ শরীফের ফজিলত এবং বরকত হাসিল করে নিই। আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুরূদ শরীফের ফজিলত আমরা প্রতিনিয়ত শুনতে থাকি। ইবনে মাজাহ শরীফের হাদিস পাক প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 490 এবং হাদিস পাক নাম্বার 907। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক ফরমান, মুসলমান যতক্ষণ পর্যন্ত আমার উপর দুরূদ শরীফ পাঠ করতে থাকে ফেরেশতারা তার উপর রহমত বর্ষণ করতে থাকে। এখন বান্দার ইচ্ছা কম পড়ুক বা বেশি পড়ুক, আল্লাহ পাক আমাদের সবাইকে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠকারীর মধ্যে গণ্য করুক। ইসলামী ভাইরা, অধিক পরিমাণে দুরূদ শরীফ যারা পাঠ করে তাদের কি ফজিলত? তাদের ফজিলত হচ্ছে এটা যে আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইহিস সালাহ। আল্লাহ পাকের প্রিয় মাহবুব ইরশাদ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে আমার সবচেয়ে নিকটতম ব্যক্তি সে হবে যে দুনিয়াতে সবচেয়ে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠকারী হবে। ইসলামী ভাইরা, মাদানী ছেলে দর্শকবৃন্দ, আমরা নিয়ত করি, যদি বা আমরা বিভিন্ন অলসতার কারণে দুরূদ শরীফ পাঠ করতে ভুলে যাই। কেননা দুরূদে পাক এটা এমন একটা ইবাদত যেটা দাঁড়িয়ে পড়লে কবুল, বসে পড়লে কবুল, শুয়ে শুয়ে পড়লে কবুল, এবং কি ওযু থাকলে পড়তে পারবেন, ওযু না থাকলে পড়তে পারবেন। দুরূদে পাক পাঠ করে যে দোয়া করা হয় ওই দোয়াও কবুল হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠকারীর মধ্যে গণ্য করে দিই। আসুন আমরা মজলিস বরকতে একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া মক্কি ইয়া মাদানী ইয়া হাশমি ইয়া কুরাশি ইয়া মুত্তালিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর কারামত। গৌস পাকের কারামত এই অনুষ্ঠানের মধ্যে আমরা আমার হুজুরে গৌস পাক বড় পীর, যিনি পীরদের পীর, যিনি ওলিদের সরদার, যার গুলামি অর্জন করলে মানুষ ওলি হতে পারে, যে গৌস পাকের শান হচ্ছে যে সকল ওলিদের কাদের উপর আমার গৌস পাকের কদম, আর আমার গৌস পাকের কাঁধ মুবারকের উপর আমার স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক রয়েছে। অর্থাৎ সকল ওলিদের শ্রেষ্ঠ যিনি, ওই গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর সম্পর্কে আমরা আজকে শ্রবণ করব। জমে যাবেন, খুশিতে মেতে উঠেন। কেন? আমার গৌস পাক যিনি আমাদের পীর, উনার শানে যখন আমরা শ্রবণ করব, ইনার যখন মর্যাদা সম্পর্কে আমরা যখন শ্রবণ করব, আমরা খুশি হব। কেননা যে যাকে মহব্বত করে তাকে তার প্রত্যেকটা বিষয়কে পছন্দ করে নেন। হুব্বিশাইয়ি ইউমি, যে যাকে মহব্বত করে সে তার প্রতি অন্ধ হয়ে যায়। এটা স্বাভাবিক বিষয়, আন্ডারস্টুড বিষয়। আমি যাকে মহব্বত করি তার চাল চলন, ধরন, বলন, তার কথাবার্তা সবকিছু আমার ভালো লাগবে। তো আমরা সবাই আমার গৌস পাককে মহব্বত করি, দিল থেকে মহব্বত করি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। তো এই জন্য ইনশাআল্লাহ আযওয়াজাল আমার গৌস পাকের যে কারামত শ্রবণ করব, এটা শুনে আমরাও খুশি হয়ে যাব। আল হাকায়েক ফিল হাদায়েক এই কিতাবের মধ্যে প্রথম খণ্ডে 142 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে অত্যন্ত মনোমুগ্ধকর একটা ঘটনা, যে খানকার মধ্যে এক পর্দানসীন মহিলা আপন ছোট বাচ্চা অর্থাৎ মাদানী মুন্নার লাশ
চাদর আবৃত করে বুকে জড়িয়ে অজুর দ্বারায় কান্নায় জর্জরিত রইলেন। এমন সময়ে একটা ছোট বাচ্চা দৌড়ে আসলো এবং অনেক সহানুভূতিশীল হয়ে ওই মহিলা থেকে কান্নার কারণ জিজ্ঞাসা করলো, আপনি কান্না কেন করছেন? আপনার এত এত পেরেশানি কিসের? আমাকে খুলে বলুন। তখন তিনি কান্না করতে করতে বললেন, বেটা, আমার স্বামী নিজের কলিজার টুকরাকে দেখার আকাঙ্ক্ষা নিয়ে সে যখন গর্ভ ছিল তখন দুনিয়া থেকে বিদায় নিল। আর তার পিতার নিদর্শন এবং আমার জীবনের একমাত্র পাথে এই বাচ্চাটি অসুস্থ হয়ে পড়ায় আমি তাকে খানকাতে দোয়া করানোর জন্য আনতেছিলাম। পথিমধ্যে সে অসুস্থতার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ল। বুজুর্গানে দিনের বেলায়াতের খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ায় এবং তাদের কৃপা দৃষ্টি পাওয়ার জন্য আমি এখানে এসেছি। তখন এই কথা বলে ওই মহিলাটি পুনরায় কাঁদতে রইলেন। মাদানী মুন্নার এই ভাবাবেগ অবস্থা দেখে তার অন্তর গলে গেল। দেখেন ইসলামী ভাইরা, আল্লাহর ওলিদের দিলটা নরম হয়ে থাকে। হাদিসে পাকের মধ্যে রয়েছে, আল মুমিনু হাইয়িনুন লাইয়িনুন সাহলুন। মুমিন নরম দিলওয়ালা হয়ে থাকে, মুমিন লাইয়িনুন নরম অভ্যাসওয়ালা হয়ে থাকে, মুমিন নরম স্বভাবের বিনয়ী হয়ে থাকে, সাহেল হয়ে থাকে, অনেক সহজতর হয়ে থাকে। মুমিনের দরবারে কেউ যেতে ভয় করে না, দ্বিধাবোধ করে না, হ্যাঁ তার কাছে যাবো সে আমাকে মারবে না। আল্লাহর ওলিদের দরবার খোলা হয়ে থাকে। আল্লাহর ওলিদের দরবার সবাই আসে, আমরা দেখি না অনেক বড় বড় আল্লাহর ওলিদের দরবার, যেখানে মুসলমানরা আসে, অন্য ব্যক্তিরাও আসে, তারা এসে নিয়ে চলে যায়। আমি যদি জিজ্ঞেস করি আপনি আসছেন কেন, নিয়ে বলবে পাচ্ছি সেজন্য আসছি, না পাইলে কেন আসতাম। ইসলামী ভাইরা, যে যেভাবে চাইতে পারে সে পাচ্ছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের শান আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে স্পেশাল ভাবে বয়ান করছেন। আল্লাহর ওলিদের দুনিয়াতে কোনো ভয় নেই, আখিরাতে কোনো চিন্তা নেই। এই আল্লাহর ওলিদের শান যেখানে কোরআনে কারীম বয়ান করছে, ওই আল্লাহর ওলিদের প্রতি মুহাব্বত রেখে একটু তাদের দরবারে যায় না, ওখানে গিয়ে দোয়া করি, হে আল্লাহ তোমার ওলির উসিলায় আমাকে দয়া করো, আমার পারিবারিক পেরেশানি দূর করে দাও, বাচ্চা হচ্ছে না বাচ্চা দান করো, সন্তান নাফরমান সন্তানকে নেককার বানিয়ে দাও, পেরেশানি আছি, ইনকাম নিয়ে পেরেশানি আছে, আল্লাহর ওলিদের দরবারে গিয়ে দোয়া করে। তো ওই মহিলা নিজের মৃত বাচ্চাকে নিয়ে নৈরাশ হন না। ইসলামী ভাইরা, এটা অনেক চিন্তার বিষয়। ওই মহিলাটা বাচ্চাটা যখন ইন্তেকাল করলেন, বাচ্চাকে নিয়ে বাড়ি চলে যাননি, আল্লাহর ওলিদের দরবারে গেলেন, কোনো একটা কাজ হবে। ইসলামী ভাইরা, এরপর ওই বাচ্চা, যে ছোট বাচ্চা ছিল মাদানী মুন্না, ওই ছোট বাচ্চাটা অন্তর গলে গেল। তিনি বললেন, মুহতারামা, আপনার মাদানী মুন্না মৃত নয়, বরং জীবিত। দেখুন তো সে নড়াচড়া করতেছে। দুঃখী মা অস্থির হয়ে আপন ছোট বাচ্চা থেকে কাপড়কে সরালেন, সাথে সাথে সত্যি সত্যি দেখলেন ওই বাচ্চাটা হাত পা নেড়ে খেলা করছে। ইসলামী ভাইরা, আল্লাহর ওলিদের জবানের মধ্যে কেমন ক্ষমতা রয়েছে, এই জন্য বলা হয় আল্লাহর ওলিদের বলার মধ্যে কি পাওয়ার হয়ে থাকে। আমরা এর পূর্বের এপিসোডের মধ্যে শুনেছিলাম, যখন আল্লাহ তাআলার কোনো নেককার বান্দা, যখন ওই নেককার বান্দাকে যখন আল্লাহ তাআলা নিজের ওলি বানিয়ে নেন, তখন ওই আল্লাহর ওলিকে তখন তাকে এমন ক্ষমতা দান করেন, সে ওই জবান দিয়ে বলে যেটা আল্লাহ পাকের কুদরতি জবান হয়ে যায়। ইসলামী ভাইরা, যখন দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যায়, যখন বলে হ্যাঁ হয়ে যায়, যখন না বলে না হয়ে যায়। তদ্রূপ ওই ছোট বাচ্চা, যিনি এখনো মানে শৈশবকাল, ছোটকাল, ওই শৈশব অবস্থায় যখন ওই বাচ্চার দিকে ইঙ্গিত করলেন যে জীবিত হওয়ার জন্য, বাস আল্লাহ পাকের হুকুমে। ইসলামী ভাইরা, মনে রাখবেন, কারামত তো আল্লাহর ওলিরা দেখা হয়ে থাকে, কিন্তু এর যে ক্ষমতা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়ে থাকে। যেরকম হযরত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছিলেন, যখন আসিফ বিন বারখিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রানী বিলকিসের ওই সিংহাসন চোখের পলক মারার পূর্বে, হযরত সাইয়েদনা আসিফ বিন বারখিয়া আল্লাহর ওলি ছিলেন, তিনি পলক মারার পূর্বে সংক্ষিপ্ত সময়ে চোখের পলক মারতে কয় সেকেন্ড প্রয়োজন? 1-2 সেকেন্ড। 1-2 সেকেন্ডের মধ্যে 80 মাইল দূরে রানী বিলকিসের সিংহাসনটা
যখন সামনে নিয়ে আসলেন কারামত দেখিয়ে, এটা কোরআনে কারিমের মধ্যে সূরা নামলের 40 নম্বর আয়াতের মধ্যে রয়েছে। তখন হযরত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ইরশাদ করলেন, হাদা মিন ফাদলি রব্বি, এই ক্ষমতা যেটা আসিফ বিন বারখিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহর ওলি এর কারামত দ্বারা সংগঠিত হয়েছে, এত বড় সিংহাসন অল্প সময়ে নিয়ে এসেছেন। আর সুলাইমান আলাইহিস সালাম ইরশাদ করলেন, হাদা মিন ফাদলি রব্বি, এই যে ক্ষমতা এটা আল্লাহ পাকের দয়াতে হয়েছে। আমরা সবাই এটা জানি, সবার এটা আকীদা রয়েছে। নবীগণ যা ক্ষমতা দেখিয়ে থাকেন, সাহাবায়ে কেরাম যা ক্ষমতা দেখিয়ে থাকেন, আল্লাহর ওলিরা যা ক্ষমতা দেখিয়ে থাকেন, সব ক্ষমতা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়ে থাকে। আমরা এটা বলছি না যে নাউযুবিল্লাহ আল্লাহ পাকের দেয়া ক্ষমতা ব্যতীত কোনো নবী, কোনো ওলি বা কোনো ব্যক্তি নিজের ক্ষমতায় কোনো কারামত দেখাচ্ছে, এরকম যদি কেউ বলে সে কাফের হয়ে যাবে। কেননা আল্লাহ পাক হচ্ছে ক্ষমতার মূল উৎস। আল্লাহ পাকের দেয়া ক্ষমতায় রূপকভাবে বাকিরা ক্ষমতা পেয়ে থাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ইসলামী ভাইয়েরা যখন ওই মাদানী মুন্না বললেন, হে মুহতারামা আপনার বাচ্চাকে দেখুন, এই নড়াচড়া করছে। ওই মুহতারামা দেখলো ওই বাচ্চাটা নড়াচড়া করে খেলাধুলা করলে উঠলো, সাথে সাথে ইতিমধ্যে ওই খানকার যিনি বুজুর্গ ছিলেন ভিতর থেকে তিনি তাশরীফ আনলেন, সাথে সাথে বাচ্চাকে জীবিত দেখে তখন ওই বুজুর্গ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই মাদানী মুন্নাকে বলতে লাগলেন, তুমি কি এখন থেকে আল্লাহ পাকের গোপন রহস্য ফাঁস করা শুরু করে দিলে? এটা বলে লাঠি নিয়ে ওই বাচ্চাকে ধরার জন্য, তাড়া করার জন্য দৌড়তে লাগলেন। ওই বাচ্চাটা দৌড়তে একটা কবরস্থানে পাশ দিয়ে চলে গেলেন। ওই কবরস্থানে যখন পাশ দিয়ে চলে গেলেন, মজার ঘটনা ঘটলো। ওই কবরস্থানবাসীদেরকে ওই বাচ্চাটা কেমন ক্ষমতা, কেমন ইনার পাওয়ার, কেমন ইনার জবানে পাক, ওই বাচ্চাটা বললেন যে, হে কবরস্থানবাসীরা আমাকে বাঁচাও। সাথে সাথে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে ওই মাদানী মুন্না ওই ছোট বাচ্চার বলার দেরি, ওই সাথে সাথে 300 জন মৃত ব্যক্তি কবরস্থান থেকে দাঁড়িয়ে গেলেন। আর এই ক্ষমতাটা যখন ওই বুজুর্গ দেখলেন, অত্যন্ত আফসোসের সাথে ওই ছোট বাচ্চার দিকে তাকিয়ে বললেন, বেটা আমি তোমার মর্তবা পর্যন্ত পৌঁছতে পারবো না, তাই তোমার সন্তুষ্টির উপর আমার মাথাকে ঝুঁকিয়ে দিলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে আমার হুজুর গৌস পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর কারামত সম্পর্কে শোনার, আমল করার তৌফিক দান করুক। ইসলামী ভাইরা আপনারা কি জানেন ওই বাচ্চাটা কে ছিল জানেন? আর ওই বাচ্চাটা কে ছিল যিনি বলার সাথে সাথে কবরস্থান থেকে 300 জন মৃত ব্যক্তি দাঁড়িয়ে গেলেন এনাকে বাঁচার জন্য? এটা কেউ নয়, এটা হচ্ছে আমাদের পীরদের পীর, পীরে পীরা মিরে মীরা মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি কিনদিলে নুরানি শাহবাজে লামাকানি মাহবুবে সুবহানি হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার গৌসুল আযম হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ছিলেন, যার ক্ষমতা এমন ছিল শৈশবকাল থেকে উনার কারামতের ঢঙ্কা বাজা শুরু করলো। আর বড় বড় বুজুর্গানের দিন যারা বড় বড় আল্লাহর ওলি ছিল, তারা ওই ছোট বাচ্চার প্রতি নিজের মাথাকে ঝুঁকিয়ে দিতেন। ইসলামী ভাইরা আমার গৌস পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে কেউ জিজ্ঞেস করলেন, হুজুর আপনার কদমে আরজ, আপনি যে আল্লাহর ওলি এটা কখন থেকে জানলেন? কত সুন্দর প্রশ্ন। আমার গৌস পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করলেন, যখন আমি মাদ্রাসায় যেতাম শৈশবকালে মক্তব কোরআনে কারীম পড়ার জন্য, তখন গায়েবীভাবে ফেরেশতারা আওয়াজ দিত, আল্লাহর ওলির জন্য জায়গা করে দাও, সাইড হয়ে যাও, সরে যাও, আল্লাহর ওলির সম্মানে তোমরা সরে যাও, জায়গা করে দাও। এই গায়েবী আওয়াজটি ফেরেশতার মাধ্যমে এসেছিল। তখন থেকে আমার গৌস পাক জানতেন যে আমার গৌস পাককে আমার আল্লাহ পাক নিজের ওলি বানিয়ে নিয়েছে। আমার নবীর সাথে কারো তুলনা হয় না। আমার নবী আম্বিয়া কিরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহর ওলিদের মধ্যে আমার হুজুর গৌস পাক বড় পীর হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি সর্বশ্রেষ্ঠ। আজকের আমাদের যে এপিসোড রয়েছে, আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু, তা হচ্ছে আমার গৌস পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর শৈশবকাল। আমার গৌস পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির শৈশবকাল কেমন ছিল? আমার গৌস পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন প্রথম দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিলেন, ওই দিন
প্রথম রমজান ছিল, পহেলা রমজান ছিল। দেখেন আল্লাহর ওলিরা কেমন হয়ে থাকে আর আমরা কেমন। আমরা অনেক সময় দেখা যায় রমজান মাস, বড় বড় ব্যক্তিরা রমজান মাস হয়ে যাচ্ছে, এদিকে দোকানের মধ্যে লাল কাপড় টাঙিয়ে খাবার খাচ্ছি আমরা। ইসলামী ভাইরা, এই জন্য তো বলছি আল্লাহর ওলিরা আমাদের মতো না, আর আমরা আল্লাহর ওলিদের মতো না। আমরা তো রমজান মাসে অনেকে মানে তারাবি পড়ি না, অনেকে রোজা রাখি না, অনেকে নামাজ পড়ি না। রমজান মাস কেমন মাস, সর্বশ্রেষ্ঠ মাস। আর ওই রমজানের প্রথম তারিখে আমার গৌসে পাক দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিল। আর প্রথম তারিখ থেকে শুরু করে 30 রমজান পর্যন্ত একদিন পর্যন্ত নিজের মায়ের কাছ থেকে দুধ পান করেননি, প্রতিদিন রোজা রেখেছেন, প্রতিদিন রোজা রেখেছেন। ইসলামী ভাইরা, এটা আপনি বলবেন কিভাবে সম্ভব? এই ছোট বাচ্চা রোজা সম্পর্কে কি জানে? এটাই কি বলা হয় কারামত? যে বস্তু আমাদের দুর্বল আকল, আমাদের সংকীর্ণ আকল দিয়ে আমাদের যে বিষয়টা বোঝা আসে না, তার নাম হচ্ছে কারামত। আর কারামত এটা সত্য, আর কারামত এটা কোরআনে কারীম হাদিস তাইয়্যিবা থেকে সাবিত রয়েছে, প্রমাণিত রয়েছে। কারামত এটা এমন একটা প্রসিদ্ধ বিষয় যেটা সাহাবায়ে কেরামের যুগে ঘটেছিল, যেটা আগেকার যুগের নবী আলাইহিস সালামের উম্মদের মধ্যে ঘটেছিল। আমি যে ঘটনা বয়ান করেছি, হযরত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের যুগে আসিফ বিন বারখিয়া ইনি অন্য নবীর উম্মত ছিলেন। আর আমরা তো শ্রেষ্ঠ নবীর উম্মত, আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ নবীর উম্মতের শান বিষয় কুনতুম খায়রা উম্মাতিন, আমাদের উম্মতদেরকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। অন্য জামানার নবীর উম্মতে যদি এমন পাওয়ার থাকে, চোখের পলক মারার পূর্বে 80 মাইল দূর থেকে যদি ওই রানী বিলকিসের সিংহাসনটা যদি তুলে নিয়ে আসতে পারে, এটার কাছে ইলম ছিল, জ্ঞান ছিল, আল্লাহ পাকের ইসমে আযমের জ্ঞান ছিল। অন্য জামানার ওলি যদি এমন ক্ষমতা থাকে, আমার গৌস পাকের কেমন ক্ষমতা? আলহামদুলিল্লাহ। ইসলামী বেরা, আমার গৌস পাক তো ইনি হাসানি এবং হুসাইনি, আব্বুজানের পক্ষ থেকে তিনি হাসানি সৈয়দ আওলাদি রসুল, সর্বশ্রেষ্ঠ বংশধর। আর আম্মিজানের পক্ষ থেকে আমার আকা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, অর্থাৎ হাসানি এবং হুসাইনি সৈয়দ, অর্থাৎ দুনো ক্ষেত্রে মা বাবা দুনো ক্ষেত্রে আওলাদি রসুল হয়েছে। ইসলামী ভাইরা, শুনে অবাক হবেন, ইসলামের মধ্যে 3 জন সবচেয়ে বড় গৌসুল আজম হয়ে থাকে। একজন আমার নবীর কলিজার টুকরা রাকিবে দুশে মুস্তাফা, আমার নবীর কাদ মুবারকে আরোহণকারী সাইয়্যিদুল আসখিয়া, সকল দানবীরদের সরদার, জান্নাতের যুবকদের সরদার, সর্বপ্রথম গৌসুল আজম আমার আকা ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা। এরপর ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলার পর থেকে শুরু করে বেলায়াত, অর্থাৎ ওলির যেটা ধারাবাহিকতা, এটা আস্তে 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 আমার গৌসে পাক বড় পীর হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এটা গৌসিয়তে কুবরার সবচেয়ে বড় গৌস ছিলেন, সবচেয়ে বড় গৌসুল আজম ছিলেন ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বর্তমানে ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা তো কিয়ামত পর্যন্ত সবার জন্য গৌসুল আজম, কিন্তু এরপর দ্বিতীয় নম্বর গৌসুল আজম আমার আকা, যার আলোচনা আজকে আমরা করছি, যার পবিত্র উরুস বর্তমানে আমরা রবিউল আখিরের অর্থাৎ রবিউল সানির 11 তারিখ আমরা মানাচ্ছি। আমার হুজুরে গৌস পাক হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, উনার পবিত্র উরুস শরীফ 11ই রবিউল সানি। তো আমার গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় গৌসুল আজম, দ্বিতীয় নাম্বার। এরপর আমার গৌসে পাকের পরে তৃতীয় নম্বর গৌসুল আজম হবে হযরত সাইয়্যিদুনা ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত সাইয়্যিদুনা ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসবেন, তখন ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু গৌসুল আজম হয়ে আসবেন। তো প্রিয় ইসলামী ভাইরা, মদিনী চিরের দর্শকবৃন্দ, আমরা জানলাম সর্বপ্রথম গৌসুল আজম আমার আকা ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নম্বর গৌসুল আজম আমার আকা হযরত সাইয়্যিদুনা গৌসুল আজম হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যার আলোচনা আজকে আমরা শ্রবণ করছি। এরপর তৃতীয় নম্বর গৌসুল আজম হবে হযরত সাইয়্যিদুনা ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমার গৌসে পাক
কেমন বড় আল্লাহর ওলি। কখনো যদি অন্তর খেলাধুলার প্রতি যাওয়ার জন্য চাচ্ছিল, গায়েব থেকে আওয়াজ আসছে, হে আব্দুল কাদির, আমি তো তোমাকে খেলাধুলা করার জন্য সৃষ্টি করিনি, তোমাকে উম্মতের ঈমান বাঁচার জন্য সৃষ্টি করেছি, তোমাকে মুহিউদ্দিন, দিনকে জীবিতকারী হিসেবে তোমাকে আমি সৃষ্টি করেছি। ইসলামী ভাইরা এবং মদিনী চীনের দর্শকবৃন্দ, অনেক চিন্তার বিষয়। আমার আপনার বিষয়ে এরকম কখনো আসছিল আওয়াজ? আমার আপনার বিষয়ে কখনো হয়েছিল যে যেদিন জন্মগ্রহণ এই দিন থেকে 30 দিন পর্যন্ত, টানা 1 মাস পর্যন্ত রোজা? ইসলামী ভাইরা, এর নাম হচ্ছে কারামত, যেটা আমাদের সচরাচর সংগঠিত হয় না, যেটা আল্লাহর ওলিদের সংগঠিত হয়ে থাকে। আল্লাহর ওলিদের যে কারামত সংগঠিত হয়ে থাকে, এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম কিছুটা। আল্লাহ পাক আম্বিয়া কিরামদেরকে মুআজিজা দান করেছেন, যেন তারা আল্লাহ পাকের সত্যতা মানুষের নিকট বয়ান করে, যে বিষয়ে সকল মানুষ ফেল হয়ে যায়, সকল মানুষ অপারক হয়ে যায়। মুআজিজা শব্দের অর্থ হচ্ছে অপারক। যেখানে অন্যান্য ব্যক্তিরা অপারক হয়ে যায়, ওই জামানার নবীর মাধ্যমে ওই কাজটা সংগঠিত হয়ে থাকে। যেমন হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের যুগে মৃতকে জীবিত করা, এটা অনেক বড়, এটাকে মানে অনেক বড় পাওয়ারফুল মনে করা হতো, কেউ পারতো না। এটা হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম ইনার ক্ষমতা দিয়ে করা হয়েছে। এর নাম হচ্ছে মুআজিজা। যেখানে সবাই অপারক, সেখানে আল্লাহর নবীর মাধ্যমে, আল্লাহর নবীর ক্ষমতা, যেটা আল্লাহ তাআলা দিয়েছেন ক্ষমতা, আল্লাহ পাকের দেয়া ক্ষমতায় আল্লাহর নবীর মাধ্যমে এই অপারগতাকে দূর করা হয়, এই ক্ষমতা দেখানো হয়, যেন তারা সবাই নবীর মুখে হয়ে যায়, নবীর কাছে যেন ধাবিত হয়, নবী যা বলে তা যেন মেনে নেয়। নবী আল্লাহ পাকের একত্ববাদের স্বীকৃতি জানাচ্ছে, তারা যেন এটাকে মেনে নেয়। এভাবে কারামত যখন আল্লাহর ওলি সংগঠিত হয়ে থাকে, তখন অনেক সময় দেখা যায় এমন, যখন আল্লাহ পাকের সাথে কখন কেউ বেয়াদবি করছে বা আল্লাহর ওলিদেরকে মানছে না, তখন এমন এমন বিষয় আল্লাহর ওলিরা ক্ষমতা দেখিয়ে থাকেন যে তাদেরকে অপারক করে দেন, তাদেরকে অপারক করে আল্লাহর ওলিদের ক্ষমতাটাকে প্রকাশ করে দেন, যে আল্লাহ পাকের বান্দার যদি এই ক্ষমতা হয়ে থাকে। ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, একটু চিন্তা করুন, আল্লাহ পাকের সৃষ্টি একজন বান্দা, যিনি আল্লাহর বন্ধু, তার ক্ষমতা যদি এমন হয়ে থাকে, ইনাকে যিনি সৃষ্টি করেছেন মহান রব তাআলা, ইনার ক্ষমতা কত বড় হবে? একটু যদি সুস্থ বিবেক দিয়ে যদি চিন্তা করি না, কারামতকে বোঝা চলে আসবে। আল্লাহ পাক আমার হুজুর গৌস পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর বরকত দিয়ে আমাদের দুনিয়া ও আখিরাতকে কামিয়াব করুক, এবং দেখতে থাকুক মাদিনী চ্যানেল বাংলা, এবং শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান গৌস পাকের কারামত। এই বলে শেষ করছি। ইনশাআল্লাহ আগামী এই বছর নিয়ে হাজির হব। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুক। আবার দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। दीदार करो हे मुर्शिद, कलेमा पढ़ो हे मुर्शिद, शेष निश्वास ত্যাগ করিবে যখন তোমারই গোলাম।